নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি তালের ভাপা পিঠের রেসিপি শেয়ার করেছি। তো তালের সিজন এখন চলছে, তো তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়, কিন্তু এই ভাপা পিঠেটা খেতে দুর্দান্ত লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো এই রেসিপিটি বানাবো, তার জন্য একটি বাটিতে মেপে এক বাটি সুজি নিয়েছি। এবার এক চিমটে লবণ দিয়ে দিলাম। এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো এই বাটি মেপেই নিতে হবে। আর এখানে এক বাটি তালের পাল্প বা তালের রস দিয়ে দিলাম। তো আপনারা রেসিপিটি বানানোর সময় একটি নির্দিষ্ট পাত্র মেপে পরিমাপগুলো নেবেন। এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প একটু সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এই ভাপা পিঠে বানানোর জন্য এই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। তার জন্য সমস্ত উপকরণ একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি। তো ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে। তো এখন আমি ঢাকা লাগিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট মতো। এদিকে ঢাকা লাগানো থাক, ততক্ষণে এক বাটি নারকেল কোড়া নিয়েছি। তো নারকেল কোড়া কড়াইয়ের দিয়ে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো আমরা নারকেলের নাড়ু বানানোর সময় যেরকমভাবে নারকেল নাড়াচাড়া করে নিই, ঠিক সেইভাবে করে নিতে হবে। তো চিনির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে খুব বেশি ভাজবো না, অল্প একটুখানি 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নেব। এদিকটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে দেখুন 10 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি, কারণ যেহেতু সুজির ব্যাটার একটুখানি রেস্টে রেখে দেওয়াটা দরকারি। তো এখানে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এটিকে একটুখানি পাতলা করে নেব, যার জন্য হাফ বাটি দুধ এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও একটুখানি দুধ দিয়ে ব্যাটারটা একটুখানি পাতলা করে নেব। তবে একবারে অনেকটা পরিমাণে দুধ ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এখানে ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো বেকিং পাউডার আর হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার কিংবা বেকিং সোডা না থাকে, সেক্ষেত্রে 1 চা চামচ মতো ইনোও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ব্যাটারটা খুব সুন্দর ফ্লফি হবে আর নরম তুলতুলে হবে। তো এখানে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো বেকিং পাউডার আর সোডা দেওয়ার পরে কিন্তু আর রাখা যাবে না ব্যাটারটা। এবার আমি এটাকে ঝটপট বানিয়ে ফেলবো। তার জন্য এখানে 4টে বাটি নিয়েছি, বাটিতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ করে সুজির ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বাটিগুলোতে এইভাবে দিয়ে দেব আর একটু সমান করে দেওয়ার চেষ্টা করব, যাতে হয়ে যাওয়ার পর ভাপা পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে 4টে বাটিতে ভালো মতো দিয়ে নিয়েছি। এবার চারিদিকটা একটুখানি সমান করে দিচ্ছি। এবার আগে যে নারকেলের একটি পুর তৈরি করে রাখলাম, সেই নারকেল ওপর থেকে 1 চামচ মগ করে এর ওপরে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে অল্প পরিমাণে হাতে করে নিয়ে নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে রেসিপিটি আরও বেশি সুস্বাদু লাগবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো নারকেলের পুর দেওয়ার পরে ওপর থেকে আরও 2 টেবিল চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। এবার ওপরটা ভালো করে সমান করে নেব। আর বাটিটা দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা ভরেছি, পুরো ফুল ভরবো না কিন্তু।
তো ভাপে হওয়ার পর বাটিটা পুরোটাই ভর্তি হয়ে যাবে, যার কারণে এখন আমি অর্ধেকটা এইভাবে দিয়ে সমান করে নিলাম। এদিকে আমি ওভেনের ওপর জল গরম করতে বসিয়েছিলাম। এবার ব্যাটারের এই থালাটা এই জলের ওপর বসিয়ে দিচ্ছি। আমার কাছে স্ট্যান্ড নেই, যার কারণে রাখতে একটু অসুবিধা হলো। আপনাদের ঘরে যদি স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে স্ট্যান্ড দিয়ে তার উপরে থালাটা বসিয়ে দেবেন। তো ওপর থেকে আমি কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিলাম, এতে দেখতে খুব সুন্দর লাগবে। এবার ঢাকা লাগিয়ে দিয়ে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ভাপা পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন। তো আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার বাটির পিছনে এইভাবে 2-3 বার প্রেস করলে কিন্তু পিঠেগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আর যদি না বেরিয়ে আসে সেক্ষেত্রে একটি ছুরি বা চামচের সাহায্যে একটু বাটিতে প্রেস করলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে খুব সহজেই। ভেঙে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। দেখুন কতটা সুন্দর লাগছে, আমি প্রত্যেকটি দেখাচ্ছি আপনাদের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে যদি খান তাহলে কিন্তু রোজ বানাতে ইচ্ছা হবে, এটি এতটাই সুস্বাদু লাগে খেতে। তো 4টে বাটিতে ব্যাটার দেওয়ার পরে কিছুটা ব্যাটার বেঁচেছিল, যার কারণে আমি এই ইডলি মেকারের মধ্যে দিয়েছিলাম। তো এগুলোও কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তাল শেষ হওয়ার আগেই তাল দিয়ে এইভাবে একদিন ভাপা পিঠে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।